যে হোক ভাইয়া, তাহলে ডিলটা আমাদের ফাইনাল হয়ে গেল। ফ্রেন্ডস থেকে অবশেষে বিজনেস পার্টনার হয়ে গেলাম। হ্যাঁ জাঙ্কুক, অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ প্রজেক্ট। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা জাঙ্কুক, আজকে তাহলে আমি আসছি। আমাকে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কেন ভাইয়া, আজকে এত তাড়াহুড়ো করছো যে? কোনো স্পেশাল কিছু আছে নাকি? হ্যাঁ, স্পেশাল মানে অনেক স্পেশাল, যার জন্য আমার বেঁচে থাকা, যাকে ভালো রাখার জন্য আমার এত কিছু করা। আমার বোন, আমার চোখের মণি, কালকে তার জন্মদিন। তাই আমি একটা ছোটোখাটো সারপ্রাইজের প্ল্যান করছি। কালকে একটা ছোটোখাটোভাবে পার্টি দেব, আর তাই সর্বপ্রথম আমি তোমাকে ইনভাইট করলাম। আঙ্কেল আন্টি জীবনাকে নিয়ে কালকে আমাদের বাড়িতে চলে আসবে। অবশ্যই যে হোক ভাইয়া, তুমি আমাকে ইনভাইট করেছো আর আমি আসবো না, এটা কি কখনো হতে পারে? ঠিক আছে জাঙ্কুক, তাহলে আজকে আমি আসছি। তারপর যে হোক তার বাড়িতে চলে যায়। পরিচয়টা বলে দেই, জীবন জাঙ্কুক কোরিয়ার নাম্বার 1 একজন বিজনেসম্যান। তাকে বিজনেসের কিং বলা হয়। টাকা পয়সার কোনো কিছু অভাব নেই তার। ব্যবহারের দিক দিয়ে সে অনেক রুড, সবার সাথে রুডলি বিহেভ করে, কিন্তু তার ফ্যামিলির কাছে সে যেন ছোট্ট শিশুর মতো। পরিবারের জন্য সব কিছুই করতে পারে। তার পরিবার তাকে বিয়ে দেওয়ার জন্য তাড়া দিচ্ছে। সে এখন 28 বছরের একজন পুরুষ। বিয়ে করার সময় ওভার হয়ে যাচ্ছে বলে তাকে বিয়ের জন্য তাড়া দিচ্ছে তার মা। কিন্তু জাঙ্কুকের বিয়ের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, সে কখনো বিয়ে করতেই চায় না। মা, আমি তোমাকে কতবার বলেছি যে এখন আমি এই বিয়েটি করব না, আমার বিয়ে করার বয়স হয়নি। তোমরা কেন আমাকে তাড়া দিচ্ছ? আমার যখন মন চাইবে আমি তখনই বিয়ে করে নেব। কি বললি তুই? তোর বিয়ের বয়স হয়নি এখনো? জাঙ্কুক, তোর 28 বছর হয়ে গেছে, কিছুদিন পর তো 30 হয়ে যাবে, বড় হয়ে যাবি, তখন আর তোকে কেউ বিয়ে করবে না। বসে থাকিস তোর টাকা পয়সার ভেতরে। কোথায় ভেবেছি তোকে বিয়ে দিয়ে নাতি নাতির মুখ দেখবো? তা না, সে তো জেদ ধরে বসে আছে বিয়ে করবে না বলে। এসব কথা বাদ দাও তো মা। অ্যান্ড শোনো, কালকে আমার এক বিজনেস পার্টনারের বোনের জন্মদিন, আমাদের সকলকে ইনভাইট করেছে। সো সবাই রেডি হয়ে থেকো। ওয়াও, বার্থডে পার্টি! আই এম সো এক্সাইটেড। কতদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না ভাইয়া। কোথাও যেতে তুমি আমাকে অ্যালাউই করো না। বাড়ি টু কলেজ, কলেজ টু বাড়ি, এভাবে কি জীবন চলে? কোথাও একটু ঘুরতে যাব, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হব, তা না আমাকে বাড়িতে বন্দি করে রেখেছো। বেশ করেছি, বন্দি করে রেখেছে। বাড়ির বাইরে এত কি? মেয়ে মানুষ এত বাইরে ঘোরাঘুরি করতে নেই। উফ, জীবনটা আমার শেষ হয়ে গেল। বাবা, তুমি কিছু কেন ভাইয়াকে বলছো না? কি বলবো মা, আমি তোমার ভাইয়া যা করছে তোমার ভালোর জন্যই করছে। আর দেখো, এখনকার পরিবেশ বেশি ভালো না। একা একা এত বাইরে ঘুরতে যেতে হবে না। তোমার যখন ঘুরতে ইচ্ছে হয় তখন আমাকে বলো, আমি তোমাকে নিয়ে ঘুরে আসবো। জানো বাবা, মাঝে মাঝে আমার মনে হয় আমরা কি সত্যি রিচ নাকি গরিব? আমাদের এত টাকা পয়সা থাকার পরেও আমরা বাইরে ঘোরাঘুরি করতে যেতে পারি না। তাও কি নিজের দেশে কোথাও ঘুরতে পারি না? হ্যাঁ, ঘুরতে যেতে চাই, কিন্তু দেশের বাইরে। আমাদের নিজের দেশটাকে কখনো একটু ঘুরে দেখতেই পারলাম না। আমাকে কেন একা যেতে দাও না? আমি একা যেতে চাই বাবা, আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে চাই। ফ্রেন্ডদের সাথে দেখা করতে চাস? তা তোর কয়টা ফ্রেন্ড আছে? আমার জানা মতে তোর যে কয়টা ফ্রেন্ড আছে তার মাঝে একটা ফ্রেন্ডও ভালো না। সবাই 10-12টা ছেলের সাথে প্রেম করে, রিলেশন করে। ওরা তোর সাথে আছে কজ তোর টাকা আছে বলে। আজকে তোর টাকা থাকবে না, কালকে তুই তোর ওই ফ্রেন্ডের মাঝে একটা ফ্রেন্ডকেও তোর পাশে পাবি না। আর তাছাড়া তোর একটা ফ্রেন্ড আছে না, কি যেন নাম, ন্যান্সি, যে তোকে অনেক পাম মারে। আমাকে তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তার সাথে প্রেম করিয়ে দেওয়ার জন্য। জানিস, সে তোকে কিডন্যাপ করার প্ল্যান করছে। তোকে কিডন্যাপ করে ব্ল্যাকমেল করে আমাদের বাড়িতে আসতে চাই সে। কি বলছো কি ভাইয়া? তুমি কি কোনো গল্প বা সিনেমা থেকে ডায়লগ নিয়ে এসে আমাকে শোনাচ্ছ? এগুলো তো শুধু সিনেমাতেই হয়ে থাকে ভাইয়া, বাস্তব জীবনে তেমন কিছুই নেই। তখনই জাঙ্কুক একটা ভিডিও প্লে করে, যেখানে দেখা যাচ্ছে কিভাবে ন্যান্সি তাকে কিডন্যাপ করার প্ল্যান করছে। মেয়েটার কাণ্ড দেখেছো? আমার ছেলেকে পাওয়ার জন্য আমার মেয়েটাকে তুলে নিয়ে যাবে। কত বড় সাহস মেয়েটার! আমি কোথাও যাব না, আমাকে তুলে নিয়ে যাবে। আমি কিডন্যাপ হতে চাই না। না, আমার জীবনের কোনো হিরো নেই যে এসে আমাকে বাঁচাবে। আমি চলে এসেছি। আরে সোগা, তুই কখন আসলি ইউএস থেকে? এই তো একদিন আগে আসলাম। একদিন আগে এসেছিস? কোথায়? আমাকে তো কিছু বললি না।
তোকে সারপ্রাইজ দেব বলে জানাইনি। এন্ড কি হয়েছে, এই নেকিটা এভাবে ভেবাই করে কান্না করছে কেন? এই যে হিউম্যান ক্যাট, হোয়াট ডু ইউ মিন যে আমি ভেবাই করে কান্না করছি? বারে ভুল কি বলেছি? যা দেখেছি আমি সেটাই বলেছি। হে ইউ হিউম্যান ক্যাট, লিসেন। জিমিনা, কি হচ্ছে নাকি? এতদিন পর আমার বোনের ছেলেটা এসেছে আর তুই ঝগড়া করতে শুরু করে দিয়েছিস? চুপ কর। ফোনে এসব ড্রামা দেখে তোর মাথাটা পুড়ে গেছে। মা, আমাকে যা বলছো বলো, আমার ড্রামাকে নিয়ে কিছু বলবে না বলে দিচ্ছি। হয়েছে, সবাই চুপ করে খাওয়া দাওয়া শেষ করো। তারপর সবাই চুপচাপ করে খাওয়া দাওয়া শুরু করে। সুগা হচ্ছে জাংকুকের খালাতো ভাই, প্লাস অন্য একটা সিক্রেটও আছে, কিছু কাজের জন্য ইউএস গিয়েছিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। পরের দিন জেহবদের বাড়িতে সন্ধ্যাবেলা তাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ আজকে জেহবের একমাত্র বোনের জন্মদিন। তুই কি রেডি হয়েছিস? সব গেস্টরা তো চলে এসেছে, আর কতক্ষণ লাগবে? এই তো ভাইয়া শেষ। দেখো তো আমাকে কেমন লাগছে। তুই কি সত্যি আমার বোন, নাকি আকাশ থেকে নেমে আসা কোনো এক পরী? ভাইয়া মজা করো না তো, বলো না কেমন লাগছে আমাকে। মজা করছি না বোন, তোকে অনেক সুন্দর লাগছে, ঠিক যেন পরীদের মতো। তুই হচ্ছিস আমার পরী। দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছিস তে। কিছুদিন পর অন্যের ঘরে চলে যাবি। আমি তোকে ছাড়া কি করে থাকবো তে, কি করে? ভাইয়া আমি কিন্তু এখন চলে যাব, তোমার সাথে আর কখনোই কথা বলবো না। ঠিক আছে, আর কিছু বলবো না, এখন চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে যে। তারপর জেহব তেকে নিয়ে নিচে চলে আসে। তের যখন বয়স 8 বছর, তখন একটা কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই মারা যায়। তখন থেকেই জেহব তেকে বড় করেছে, বাবা মার ভালোবাসা দিয়েছে, কখনো কোনো কিছুর কমতি রাখেনি সে, কখনো তাদের অভাবটা বুঝতে দেয়নি। নিচে আসার পর সবাই তের সাথে পরিচিত হয়। তে ও হচ্ছে জাংকুক, আমার অনেক ভালো একজন বন্ধু প্লাস বিজনেস পার্টনার। অ্যান্ড জেকে মিট মাই সিস্টার তে। জাংকুকের চোখ যখন তের দিকে পড়ে, সে যেন তার জায়গাতেই স্ট্যাচু হয়ে যায়। এত সুন্দর মেয়ে সে আগে কখনো কোথাও দেখেনি। তের চোখে সে যেন হারিয়ে গিয়েছে। তে জাংকুকের দিকে তাকিয়ে দেখে, তার দিকে চেয়ে আছে। তাদের মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, যেটা আগে কখনো কারোর সাথে ঘটেনি। নাইস টু মিট ইউ তে, অ্যান্ড হ্যাপি বার্থডে, মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। অ্যান্ড তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার চোখকে বিশ্বাস করতে পারছি না যে পরীর মতো একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। ইউ আর সো বিউটিফুল অ্যান্ড কিউট। হ্যাঁ, অনেক সুন্দর, সো বিউটিফুল। ভাইয়া তুই কি কিছু বললি? না, কি বলবো। অ্যান্ড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। অ্যান্ড তুমি অনেক সুন্দর, অনেক কিউট। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে জিমিনা। অ্যান্ড থ্যাংক ইউ। কি বলছো কিতে? জিমিনা, তা আবার সুন্দর? ওফ, নাইস জোক। নাইস জোক মানে? এই যে হিউম্যান ক্যাট, মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। তোর ভাগ্য ভালো যে পার্টিতে আছিস, না হলে তোকে দেখিয়ে দিতাম যে আমি কি জিনিস। কত ছেলে পেলে আমার পেছনে ঘুরে, তোর কি কোনো আইডিয়া আছে? তোর পেছনে ছেলে তো দূরে থাক, একটা মশাও ঘুরবে না। তোকে তো আমি দেখিয়ে দিব যে কত ছেলে আমার জন্য পাগল। একদিন বয়ফ্রেন্ডকে নিয়ে এসে তোকে পরিচয় করিয়ে দিব। জিমিনা মুখ ভেঙচি কেটে ওখান থেকে চলে যায়। কেক কাটার পর খাওয়া দাওয়ার পর্বটাও শেষ হয়ে যায়। দেখতে দেখতে পার্টিটা শেষ হয়ে গিয়েছে, সবাই যার যার বাড়িতে ফিরে গিয়েছে। আজকে তাহলে আসছি। জেহব, তোমার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। আর হ্যাঁ, তোমার বোনটা অনেক লক্ষ্মী আর মায়াবতী। ভালো থেকো মা, আজকে বরং আসছি। থ্যাংক ইউ আঙ্কেল, আবার আসবেন। তারপর জিয়ন পরিবারের সবাই বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর জেহবের বোনটা কত ভালো, কত মিষ্টি, আমার তো অনেক ভালো লেগেছে। আমার যদি আরেকটা ছেলে থাকতো তাহলে আমি নিশ্চয়ই আমার ঘরের বউ করে নিয়ে আসতাম। কেন মা, জাংকুক ভাইয়া কি করেছে? সেও তো করতে পারে। তোর ভাই কি বলেছে তুই শুনতে পাসনি? সে বিয়ে করবে না, তার এখনো বিয়ের বয়স হয়নি। আর কত কি কি বললো মা? আমি বিয়ে করব না? করব তো, অবশ্যই করব। বউ ছাড়া কি আর জীবন চলবে নাকি? চিন্তা করো না, 1 সপ্তাহের মাঝে তোমার বাড়িতে বউ আসবে, অ্যান্ড ইটস মাই প্রমিস।
হ্যাঁ, কি বলছিস কি জাঙ্কুক? তোর কি মাথা ঠিক আছে, নাকি মাথাও কোথাও বাড়িটারি খেয়ে এসেছিস? কোনটা? তোকে বিয়ের কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে, আর সেই তুই কিনা বলছিস বিয়ে করবি? হ্যাঁ মা, আমি বিয়ে করব, আর সেটা জেহব ভাইয়ার বোনকেই করব। জিবিনা, আমাকে ধর, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। মা, আমি তোমাকে কি ধরবো? আমার নিজের মাথাও তো ঘুরছে। চলো একসাথে দুজনেই পড়ে যাই। হ্যাঁ রে, আমার একটা মাত্র বংশের প্রদীপ, এ কি হয়ে গেল? বাবা, তোকে কি ভূতে টুতে ধরলো নাকি? ওগো, আমার এ কি সর্বনাশ হয়ে গেল, আমার ছেলে। মা, তুমি চুপ করো তো, আমার কিছুই হয়নি, একদম ঠিক আছে। আমি বিয়ে করছি, তাও তোমার পছন্দ করা মেয়েকেই করছি। এবার খুশি তো তুমি? আমি খুশি হব না তো হবে কে? অবশেষে আমার ছেলে বিয়ে করতে চলেছে। আমিও আমাদের প্রতিবেশীকে বলতে পারবো। তা তো 2 দিন পর পর আমার বাড়ি মিষ্টি নিয়ে আসে, তাদের ছেলে বিয়ে হয়েছে। আবার 2 দিন পার হতে না হতেই আবার মিষ্টি নিয়ে হাজির, তারা নাকি নাতি নাতনির মুখ দেখতে চলেছে। এইবার আমার পালা, আমি মিষ্টি নিয়ে যাব। দুনিয়াতে যত ধরনের মিষ্টি আছে আমি সব নিয়ে যাব। যতই হোক আমার ছেলের বিয়ে বলে কথা। জাঙ্কুক, আমাকে দাদি বানাতে ভুলিস না যেন, আমি কিন্তু মিষ্টি নিয়ে প্রস্তুত থাকবো। জিন্তু মহা খুশি, খুশির ঠেলায় সে নাচতে শুরু করে দিয়েছে। আর জাঙ্কুক তো অবাক চোখে তার মাকে দেখছে, তার মা কতটা খুশি হয়েছে তার বিয়ের কথা শুনে। পরের দিন, জাঙ্কুক, আমি জানি তুমি খুব ভালো একটা ছেলে। তোমার কাছে আমার বোনকে বিয়ে দিলে আমি শান্তি পাবো, কারণ আমি জানি তুমি কখনোই আমার বোনের চোখে পানি আসতে দেবে না। তোমার সাথে তোর বিয়ে দিতে আমি রাজি আছি, কিন্তু আমাকে আমার বোনের মতামতটাও নিতে হবে। ও যা বলবে আমি তাই করব। ঠিক আছে ভাইয়া, আমি অপেক্ষা করব। জাঙ্কুক চলে যায় এবং কিছুক্ষণ পর তে বাড়ি ফিরে আসে। তের সাথে জেহব এই বিষয়ে কথা বলেছে। কিন্তু ভাইয়া, এত তাড়াতাড়ি? আমি তো মাত্র 2nd ইয়ারে উঠলাম। আমি তোকে জোর করব না তে, তুই যা বলবি তাই হবে। জাঙ্কুক অনেক ভালো একটা ছেলে, ওর থেকে ভালো ছেলে আমি মনে হয় না তোর জন্য আর কখনো পাবো। ঠিক আছে ভাইয়া, আমি রাজি আছি। না তে, তোর মন যেটা বলবে তুই সেটাই করবি, আমার কথা শুনে নয়। আমি মন থেকেই বলছি ভাইয়া, আমি রাজি আছি। তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে। কথাগুলো বলে তে তার রুমে চলে আসে এবং ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তের অনুভব হয় কেউ তাকে টাচ করছে, তার কাছে আসছে, কিন্তু তে তার নিজের হাত পা নাড়াতে পারছে না। সে ঘুমের মধ্যে অনুভব করছে কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এবং সকালবেলা তে ঘুম থেকে উঠে অনুভব করে তার মাথাটা কেমন যেন ভার লাগছে, যেটা গত 1 বছর ধরে তার সাথে হয়ে আসছে। ঘুমের মাঝে এসব অনুভব করে তে। সে ভাবে হয়তো সে স্বপ্ন দেখেছে রোজকার মতো। আজকেও সে নিজেকে গিয়ে আয়নায় দেখে, তার ঠোঁটগুলো ফোলা, গলায় কিসের যেন দাগও রয়েছে। 1 বছর ধরে রোজ সকালে তে এসব দেখতে পায়। কতবার ভেবেছে সে তার ভাইয়াকে বলবে, কিন্তু বলেনি। তাকে নিয়ে জেহব এমনিতে অনেক টেনশন করে, আর কোনো টেনশন দিতে চায় না, তাই সে কখনো বলেনি। তে ফ্রেশ হয়ে নিচে চলে আসে, শাড়ি পরে এসেছে, কারণ জাঙ্কুকদের বাড়ি থেকে আজকে তারা আসবে। নিচে এসে দেখে সবাই চলে এসেছে। তে গিয়ে জিনের পাশে বসে। এসো মা, এসো, আমাকে তোমার নিজের মায়ের মতো মনে করবে। তোমার যখন যা লাগবে শুধু আমাকে বলবে, লজ্জা পাবে না। তোমাকে আমার বাড়ির বউ করে নয়, আমার মেয়ে করে নিয়ে যেতে চাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার ভাবি হতে চলেছ। তে, তুই যদি কিছু মনে না করিস তাহলে জাঙ্কুককে তোর সাথে নিয়ে যা, আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আয়। তারপর তে জাঙ্কুককে তাদের সারা বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে। দুজনের মধ্যে কেউ কথা বলছে না। তে বলছি যে তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? আমাকে বলতে পারো ফ্রেন্ড হিসেবে, আমি কিছু মনে করব না। আমার ভাইয়ার প্রতি বিশ্বাস আছে, ভাইয়া যা করবে আমার ভালোর জন্যই করবে। আমি ভাইয়াকে সম্মান করি, আর আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। বেশ কিছুক্ষণ তারা একে অপরের সাথে গল্প করে পরিচিত হয়ে ফিরে আসে। ফিরে আসার পর তাদের বিয়ের ডেট ঠিক করা হয়। আগামী সপ্তাহে তাদের বিয়ে। জাঙ্কুকরা বাড়ি ফিরে যায়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। আজকে তাদের বিয়ের সকল নিয়মকানুন মেনে বিয়েটা সম্পূর্ণ হয়েছে।
বিদায় পর্বটা শেষ করে তে তার নতুন জীবনের উদ্দেশ্যে জিওন ম্যানশনের দিকে রওনা হয়। এসো ভাবি এসো, দেখো রুমটা আমি কত সুন্দর করে সাজিয়েছি, ভালো হয়েছে না? আই হোপ যে তোমারও ভালো লাগবে। অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাবি, এই দুধটা রাখো, ভাইয়া আসলে নিজের হাতে তুমি তাকে খাইয়ে দেবে, বুঝতে পেরেছো? জীবনা জাঙ্কুকের রুম থেকে চলে আসে। সে তার রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খায়। তোর কি চোখ নেই? তুই দেখে চলতে পারিস না? তুই কোন মঙ্গল গ্রহ দিয়ে যাচ্ছিলি শুনি? তোর চোখ কোথায় ছিল? দিলি তো আমার ফোনটার 12টা বাজিয়ে। বেশ করেছি, তোর চোখ নেই? আমি তো ভাইয়ার রুম থেকে আসলাম আর মানছি হ্যাঁ আমি দেখিনি, তাই বলে কি তুইও দেখবি না? সামনে থেকে সরে যা, তোর সাথে আজাইরা কথা বলে আমি আমার মূল্যবান সময়টাকে নষ্ট করতে চাই না, আমার কাছে এত সময় নেই। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথাও যেতে পারবি না তুই। আমাকে সরি না বলা পর্যন্ত আমি তোকে এক পাও এখান থেকে যেতে দিব না। আগে সরি বল, তারপর যাবি। কি বললি? সরি আমি তোকে বলবো? কখনোই না। আমি কেন তোকে সরি বলবো? তুই বলবি আমাকে। না তুই বলবি। ইউ। নো ইটস ইউ, তুই আমাকে বলবি। চুপ, একদম চুপ। কিছু বলছি না দেখে বেশি বাড়াবাড়ি গেছিস, তাই না? ছেলেদের সাথে এত তোর কথা কেন বলতে হয়? এখানে ছেলে আসলো কোথা থেকে? তুই জানিস না নিচে তুই ছেলেদের সাথে ফ্লার্ট কেন করছিলি? তো তোমার কি? আমার যা ইচ্ছে আমি তাই করব, দরকার পড়লে আমি সবগুলোর সাথে প্রেম করব। তুমি কি আমাকে সুগা জিমিনাকে কিস করে বসে। জিমিনার চোখ তো বড় বড় হয়ে যায়। আশা করি উত্তরটা পেয়ে গিয়েছিস। ছেলেদের কাছ থেকে দূরে থাকবি, না হলে এর থেকে বড় শাস্তি দিব, ঠিক আছে? বাই বেবি। গালে একটা কিস করে সুগা ওখান থেকে চলে যায়। আর জিমিনা তো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে জাঙ্কুকের রুমে বাসর ঘরেতে বসে আছে। তার অনেক নার্ভাস লাগছে। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে এসে দরজাটা লাগিয়ে দেয়। তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। জাঙ্কুক সোজা ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসে। বলছিলাম যেতে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, ভালো লাগবে। সেই কখন থেকে এই বাড়ির জুয়েলারি অ্যান্ড লেহেঙ্গা পরে আছো, যাও গিয়ে চেঞ্জ করে আসো। তেও কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে চলে আসে। দুজনেই চুপচাপ বসে আছে। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো, দ্বিধা বোধ করো না কিন্তু। ঠিক আছে, আমার যখন যা লাগবে আমি আপনাকে বলবো, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি বলছিলাম যে এই গ্লাসটা জিমিনা দিয়ে গিয়েছে, আপনাকে খাইয়ে দিতে বললো। সো বসে আছো কেন? আমাকে খাইয়ে দিবে না? তে কাপা কাপা পায়ে গিয়ে জাঙ্কুকের কাছে বসে এবং নিচের দিকে তাকিয়ে এক গ্লাস দুধ জাঙ্কুককে খাইয়ে দেয়। জাঙ্কুক তো শুধু দেখে যাচ্ছে। তে উঠে যেতে লাগলে জাঙ্কুক তার হাতটা ধরে নিজের কাছে নিয়ে আসে। দুজন দুজনকে দেখে যাচ্ছে। অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, যার ব্যাখ্যা দেওয়া যায় না। জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে আসতে থাকে। তে তার চোখ বন্ধ করে ফেলেছে। জাঙ্কুক আলতো করে তের কপালে একটা কিস করে, তারপর আস্তে আস্তে তের গালে, চোখে এবং ঠোঁটের কর্নারে কিস করে, তারপর গলায় তাকে ওয়েট কিস দিতে থাকে। জাঙ্কুক যেন নিজেকে তের মাঝে হারিয়ে ফেলেছে। তে তার হাত দিয়ে বিছানার চাদরটা শক্ত করে মুঠি দিয়ে ধরেছে। জাঙ্কুক যখনই তেকে তার ঠোঁটে কিস করতে যাবে, তখনই তার ফোনটা বেজে ওঠে আর দুজন দুজনের কাছ থেকে সরে যায়। আই এম সরি তে, আমি তোমাকে আনকমফোর্টেবল ফিল করাতে চাইনি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আপনি আমার হাজব্যান্ড, আমার কাছে আসতেই পারেন। হ্যাঁ, আমি তোমার হাজব্যান্ড, তোমার উপর আমার অধিকার আছে। কিন্তু আমি চাই তুমি নিজে থেকে আমার কাছে আসো, তুমি নিজে থেকে আমাকে ভালোবাসো। তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গিয়েছে। ওই যে আছে না, লাভ এট ফার্স্ট সাইট, সেটাই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ জানি, অনেক তাড়াতাড়ি বলে ফেলেছি, কিন্তু কি করব বলো, আমি আমার মনের কথাটা আটকে রাখতে পারলাম না, তাই বলে দিয়েছি। আমি তোমাকে ভালোবাসিতে অনেক ভালোবাসি। সারা জীবন তোমাকে আগলে রাখবো, কখনো তোমার চোখে পানি আসতে দিব না। শুধু হাজব্যান্ড বলেই নয়, ভালোবাসার মানুষ হয়ে তোমার কাছে আসতে চাই। তুমি নিজের মন থেকে যেদিন আমাকে চাইবে, আমি সেদিনই তোমার কাছে আসব।
আমি সেদিনই তোমাকে টাচ করব, তার আগে নয়। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে পলকহীনভাবে। সে কি বলবে বুঝতে পারছে না। তের মাঝে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, যেটা সে বলে বোঝাতে পারবে না। জাঙ্কুক তাকে বুঝতে পেরেছে, তার মনের অবস্থাটা সে বুঝতে পেরেছে। তে অনেক হ্যাপি যে জাঙ্কুকের মতো একটা আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ড পেয়েছে। পরের দিন সকালবেলা তে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে এবং সবার জন্য নাস্তা রেডি করে। তে মা, আজকে তোমার এই বাড়িতে প্রথম দিন, আর আজকেই কিনা তুমি রান্না বান্না শুরু করে দিয়েছো? এসব করার জন্য তো লোক আছে মা, তুমি শুধু শুধু কষ্ট করে কেন এসব করতে গেলে বলো তো? আসলে মা, আমাদের বাড়িতে তো আমি প্রতিদিন সকালের নাস্তা তৈরি করি, তাই আর কি। না ভাবি, তোমাকে এত সকাল সকাল উঠে কাজ করতে হবে না, তুমি বরং আমার ভাইয়াটাকে সময় দাও, বুঝতে পেরেছো? জিমিনার কথা শুনে তে কিছুটা লজ্জা পায়। ব্রেকফাস্ট টেবিলে সবাই ব্রেকফাস্ট করছিল নানা রকম গল্প করে। ঠিক তখনই, খালামণি তুমি এটা কি করে করতে পারলে? আমাদের কাউকে কিছু না বলে তুমি জাঙ্কুকের বিয়েটা দিয়ে দিয়েছো কেন খালামণি, বলো তো? তুমি জানো যে আমি জাঙ্কুক ভাইকে কতটা ভালোবাসি, তারপরেও তুমি এমনটা কেন করলে? মা, তুমি কেন কিছু বলছো না? হ্যাঁ লিসা একদম ঠিক বলেছে জিন, তুই এটা কেন করলি? আমার মেয়ে তোর ছেলেটাকে কতটা ভালোবাসে, তাদের দুজনকে কি সুন্দর মানায়, মনে হয় তারা একে অপরের জন্যই তৈরি হয়েছে। আর তুই কিনা এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছিস। দেখ জিসু, আমার ছেলের বিয়ে আমি কার সাথে দেব কি দেব না, এটা একান্তই আমার এবং আমার ছেলের ব্যাপার। তোদের কথা শুনে অবশ্যই আমার ছেলের বিয়ে দিব না। আর তাছাড়া আমার বৌমা লাখে একটা, খুঁজেও পাওয়া যাবে না। ও শুধু আমার ছেলের জন্যই তৈরি হয়েছে। তো ভালো হবে এই নিয়ে যেন আর কোনো কথা না হয়। এই মেয়ে, সব দোষ তোর। তোর ভাই জাঙ্কুকের গলায় তোকে ঝুলিয়ে দিয়েছে, তুই আমার জাঙ্কুককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তোকে তো আমি ছাড়বো না। আহ, কি করছোটা কি? আমার হাত ছাড়ো, আমার লাগছে তো। লাগছে না? আমি লাগার জন্যই তো ধরেছি, লাগুক, তোকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। তোর কোনো ছায়া আমি জাঙ্কুকের জীবনে রাখবো না। আরে লিসা, তোর সাহস হয় কি করে আমার বৌমার হাত ধরার? ছেড়ে দে বলছি, এক্ষুনি তোরা দুজন আমার বাড়ি থেকে বের হয়ে যা। এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে তারপরেই যাব, ওকে আমি আমার জাঙ্কুকের জীবনে থাকতে দিব না। তের হাত ধরে নিয়ে যেতে থাকে, কিন্তু মাঝপথে জাঙ্কুক এসে তের হাতটা ছাড়িয়ে নেয় এবং লিসাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। কিছু বলছি না দেখে তোর জিব্বাটা বেশ ভালো বেড়ে গেছে। আমার বাড়ি এসে আমার ওয়াইফের হাত ধরে টানাটানি করছিস? এত বড় সাহস তোকে কে দিয়েছে? ওর কোনো যোগ্যতা নেই তোমার বউ হওয়ার। আমাকে দেখো জাঙ্কুক, আমি কত সুন্দর, আমাদের দুজনকে কত সুন্দর মানায়। আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক। তুমি জাস্ট শাট আপ। এক্ষুনি তুই তোর মাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে যা, আর কখনো যেন আমি তোর মুখ না দেখি। যদি কখনো আমার বাড়ির আশেপাশে দেখি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। জাঙ্কুক, তুই এটা কি বলছিস? আমার মেয়ে তোকে ভালোবাসে, তুই সেটা কেন বুঝতে পারছিস না? তুই এই মেয়েটার জন্য আমার মেয়েকে এবং আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছিস? খালামণি, আমার মা আমাকে শিখিয়েছে বড়দেরকে কি করে সম্মান করতে হয়, তাই আমি তোমাকে এখনো পর্যন্ত কিছু বলিনি। তুমি এসে থেকে আমার ওয়াইফকে ইনসাল্ট করে যাচ্ছ, তাকে অপমান করে যাচ্ছ। আমি এখনো আমার মুখ খুলিনি, তাই ভালো হবে ভালোই তুমি তোমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও, আর কখনো আমাদের বাড়িতে আসবে না। তোমার মেয়েকে নিয়ে তো অবশ্যই না। জাঙ্কুক, তুমি আমারটা করতে পারো না, আমি তোমাকে ভালোবাসি। শাট আপ লিসা, আমি কি বলেছি তুই বুঝতে পারিসনি? আমি বাংলা ভাষাতেই বলেছি এবং শুদ্ধ করে বলেছি, আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি যেন এই জীবনে তোর মুখ আর কখনো না দেখি। লিসা জাঙ্কুকের কথা শুনছিল না, তাই জাঙ্কুক লিসাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয় এবং টেকে নিয়ে তার রুমে চলে আসে। ইস, কতটা লাল হয়ে গেছে, ব্যথা করছে তাই না? এই সব কিছু আমার জন্য হয়েছে তে। আমি তোমাকে, ইটস ওকে জাঙ্কুক, আমি ঠিক আছি। কিছু ঠিক নেই তে, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। আই এম রিয়েলি সরি। আমি কখনো ভাবিনি যে লিসা এমনটা করতে পারবে। তুমি রেস্ট নাও তে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ফিরতে হয়তো অনেক রাত হবে। তুমি আমার জন্য অপেক্ষা করো না, খেয়ে ঘুমিয়ে পড়ো। জাঙ্কুক তের কপালে আলতো করে একটা কিস করে সে তার গোপন আস্তানায় চলে আসে, যেটার সম্পর্কে কেউই জানে না। প্লিজ হেল্প, কেউ কি আছো? প্লিজ আমাকে হেল্প করো। ওফ, আমার ঘুমটার 12টা বাজিয়ে দিয়েছিস লিসা। এভাবে কেউ চিল্লায়?
চিল্লিয়ে কোনো লাভ হবে না, তোর আওয়াজ কেউ শুনতে পারবে না। শুধু শুধু কেন তুই আমার ঘুমের ডিস্টার্ব করছিস? সুগা ভাইয়া, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি না তোমার বোনের মতো, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আমি তোমার কি ক্ষতি করেছি বলো? তুই তো ওর কোনো ক্ষতি করিসনি লিসা, তুই তো ক্ষতি করেছিস আমার। তুই আমার ওয়াইফের হাত ধরেছিস, তার হাতে তুই ছাপ বসিয়ে দিয়েছিস। আহা জাঙ্কুক ভাইয়া, কি করছোটা কি? ছাড়ো, আমার হাতে তো লাগছে। তুমি তুমি আমাকে কিডন্যাপ করেছো? হ্যাঁ, আমি তোকে এখানে তুলে নিয়ে এসেছি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই লিসা। তুই মাফিয়া কিং জেকের ওয়াইফের হাত ধরেছিস, এর শাস্তি কি তোকে পেতে হবে না? আমি কি তোকে এভাবেই ছেড়ে দিব? সে তুই যতই আমার খালাতো বোন হোস না কেন, তুই আমার ওয়াইফের হাত ধরেছিস, তুই তার চোখে পানি এনেছিস, এর দাম তো তোকে দিতেই হবে। আমাকে ক্ষমা করে দাও জাঙ্কুক ভাইয়া, আমি আমি আর কখনো তোমাদের মাঝখানে আসবো না। প্লিজ ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোকে আর আমাদের মাঝখানে আসতে হবে না, অবশ্য বেঁচে থাকলে তারপর তো আসবি আমাদের মাঝখানে। মানে তুমি কি বলতে চাচ্ছ ভাইয়া? জাঙ্কুক আর কিছু না বলে সে ওখানে লিসাকে শুট করে দেয়। তুই এর থেকেও কষ্টদায়ক মৃত্যু ডিজার্ভ করিস। তুই আমার তীর গায়ে হাত দিয়েছিস, যার গায়ে কিনা আজ পর্যন্ত আমি একটা মশাকেও বসতে দেইনি। যবে থেকে তার উপর আমার নজর পড়েছে, আমি তাকে আগলে রেখেছি, আর তুই কিনা মাঝখান থেকে এসে নাচানাচি করলি। যেমন নাচানাচি করেছিস তেমনই তার ফল বক্ষর এখন। তুই যে এতটা লাভ অ্যাডিকশন পারসন আমার জানা ছিল না জাঙ্কুক। আমি কখনো ভাবিনি যে তুই কখনো কারোর প্রেমে পড়বি, বাট দিন শেষে আমি ভুল হলাম। প্রেমে তো পুরো দিওয়ানা হয়ে গেছিস ব্রো। তেকে পাওয়ার জন্য সে কবে থেকে অপেক্ষা করছি, শুধুমাত্র তেকে পাওয়ার জন্য তার ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করেছি, তারপর বিজনেস পার্টনার, অ্যান্ড অবশেষে তার বোনের জামাই হয়েছি। সত্যি তোর বুদ্ধি আছে বলতে হবে জাঙ্কুক। কোথাকার খেল তুই কোথায় নিয়ে এসেছিস? তেকে তো প্রথম আমি আমাদের কলেজে দেখেছিলাম, তোর মনে আছে সুগা? মিস্টার লেকে ধরার জন্য যখন আমাকে ছদ্মবেশ নিয়ে কলেজে যেতে হয়েছিল, ঠিক তখনই আমি তেকে প্রথমবারের মতো দেখেছিলাম। তার ঘন কালো চুল, দুধে আলতা গায়ের রং, টানা টানা চোখ, ইস সব মিলিয়ে একদম পারফেক্ট। সে যেন আমার জন্যই তৈরি হয়েছে। জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে ভালো লেগেছে। তাকে কি এত সহজে আমার কাছ থেকে যেতে দিতে পারি? সেটাই তো। মেয়েটার ব্যাপারে সকল ইনফরমেশন জেনে যখন জানতে পারলি তার ভাই ছাড়া আর কেউ নেই এই দুনিয়াতে, তখন একটা প্ল্যান করলি যে তার ভাইকে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করিয়ে তাকে হেল্প করে তার সাথে বন্ধুত্ব তৈরি করবি, আর সেটা তুই করেও নিয়েছিস। আর দেখ, ঠিক তার 1.5 বছর পার হতে না হতেই এখন তুই তার বোনের হাজবেন্ড হয়ে গিয়েছিস। ভুলে যাস না সুগা, ইটস জিয়ান জাঙ্কুক, দ্য মাফিয়া কিং। আমার গেম থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। আমার নজর যদি একবার কোনো জিনিসের উপর পড়ে যায়, তাহলে সেই জিনিসটাকে আমার না করা পর্যন্ত শান্তি নেই। যে কোনো উপায়ে, যে কোনো হালে সেটাকে আমি আমার নিজের করেই ছাড়ি। জাঙ্কুক একজন সিক্রেট মাফিয়া। সে সমাজের অন্যায়কৃত মানুষদেরকেই শাস্তি দিয়ে থাকে। তার বাবা সুগা ছাড়া পরিবারের আর কেউ জানে না যে সে একজন মাফিয়া। তের সাথে 1 বছর যাবত ধরে যা কিছু হয়ে আসছে সব কিছু জাঙ্কুকই করেছে। জাঙ্কুক প্রতিদিন রাতে তেদের বাড়িতে যেত এবং সকাল হওয়ার আগেই চলে আসতো। সে তের নেশায় ডুবে গিয়েছে। রাতে বাড়ি ফিরে দেখে তে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সে গিয়ে তের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে। ওয়াও, কি মায়াবী চেহারা, আর কি সুন্দর স্মেল। কি স্মেল! পাগল করা তোমার চুলের গ্রান্তে, যেটা ছাড়া আমার রাতের ঘুমে আসে না। ইস, আমার, শুধু আমার। তোমার চুল, চোখ, ঠোঁট সব কিছু আমার। তুমি শুধু আমার তে। অবশেষে তোমাকে আমি পেলাম। এখন আর লুকিয়ে লুকিয়ে তোমাকে আদর করতে যেতে হবে না। সুইট হার্ট, নাও ইউ আর অনলি মাই।
আস্তে আস্তে জাঙ্কুকের কাছে এসে তাকে কিস করে, আর জাঙ্কুক তার নিজের আর্ট এঁকে দেয়, যেটাতে প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতে পায়। এভাবে দেখতে দেখতে 5 মাস পার হয়ে গিয়েছে। তাদের জীবন খুব আনন্দে যাচ্ছে। জাঙ্কুকের প্রতি তার অনুভূতি তৈরি হয়েছে, সেও তাকে ভালোবেসে ফেলেছে। তার সকল মনের কথা জাঙ্কুক সহজেই বুঝে যায়। আদর, যত্ন, ভালোবাসার কোনো কমতি নেই। জাঙ্কুক তার সকল ইচ্ছাই পূরণ করে, কখনো তাকে একাকী বোধ করতে দেয় না। তে যে এমন একটা শ্বশুরবাড়ি পাবে সে কখনো কল্পনাও করতে পারেনি। বাবা মা মারা যাওয়ার পর তার জীবনে শুধুমাত্র তার ভাইয়াই ছিল, কিন্তু এখন সে যেন আবার নতুন করে সব কিছু পেয়েছে। বাবা মার ভালোবাসা, স্বামীর যত্ন, সব কিছু। একদিন রাতের বেলা জাঙ্কুক বাড়ি ফিরে। বাড়িতে কেউই ছিল না। তার বাবা মা জিমিনা গ্রামে গিয়েছে বেড়াতে, তেকে বলেছিল, কিন্তু সে জাঙ্কুককে রেখে যেতে চায় না। বাড়ি ফিরে দেখে সারা বাড়ি অন্ধকার হয়ে আছে। তে, তুমি কি এখানে আছো? তে, কি ব্যাপার, মেয়েটা গেল কোথায়? আর এত অন্ধকার করে কেন রেখেছে? কারেন্ট তো আছেই, তাহলে তের কিছু হয়নি তো? তে, তুমি শুনতে পারছো আমার কথা? তে। জাঙ্কুক দৌড়ে তাদের রুমে গিয়ে দেখে রুমটা লাল গোলাপ ফুল দিয়ে আর ক্যান্ডেল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তে, তুমি কোথায়? দেখো, আমি কিন্তু জানি তুমি এখানে আছো। আমার সাথে লুকোচুরি একদমই খেলতে এসো না বলে দিচ্ছি, না হলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। ও মা, তাই নাকি? কি করবে শুনি? তের আওয়াজ পেয়ে জাঙ্কুক পেছনে ফিরে দেখে তে একটা লাল শাড়ি পরেছে জর্জেটের, যার ফলে তের শরীরের বিভিন্ন পার্ট দেখা যাচ্ছে। ইউ নো হোয়াট আই মিন। তেকে দেখতে অনেক সুন্দর লাগছে। তে হালকা সাজুগুজু করেছে শুধুমাত্র জাঙ্কুকের জন্য। জাঙ্কুক হাঁ করে তেকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে যাচ্ছে। তে আস্তে আস্তে জাঙ্কুকের কাছে আসে এবং তার গলায় নিজের হাত দুটো জড়িয়ে বলে, কি হলো মিস্টার জিওন, আপনি এভাবে হাঁ করে আছেন কেন? দেখছি আমার বউটাকে প্রাণ ভরে দেখছি, তাকে আজকে অনেক হট লাগছে। ব্যাপার কি? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? না, মেরে ফেলতে চাই না। আমার একটা মাত্র হ্যান্ডসাম হাজব্যান্ড, আমি তাকে কেন মেরে ফেলতে যাব? তাহলে কি করতে যাচ্ছ বলো তো শুনি। আই লাভ ইউ জাঙ্কুক। আমি তোমাকে ভালোবাসি। তুমি বলেছিলে না আমি নিজে থেকে যেদিন তোমাকে কাছে ডাকবো তুমি সেই দিনই আমাকে টাচ করবে। আমি তোমাকে আর অপেক্ষা করাতে চাই না। মেক মি ইয়োর্স জাঙ্কুক। আমি পুরোপুরিভাবে তোমার হতে চাই। আমি তোমার ছোঁয়াগুলো অনুভব করতে চাই জাঙ্কুক। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। ফাইনালি সেই দিনটা অবশেষে চলে আসলো। এখন আর আমাকে কেউ থামাতে পারবে না। নাও ইউ আর অনলি মাই। আই লাভ ইউ টু তে অ্যান্ড থ্যাংক ইউ আমাকে অ্যাকসেপ্ট করার জন্য। এটা বলেই জাঙ্কুক তেকে কিস করতে থাকে, যেটা ভালোবাসায় ভরপুর ছিল। তারা একে অপরকে তাদের ভালোবাসা দেখাচ্ছে। হ্যাঁ মানছি, জাঙ্কুক হয়তো তের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে, কিন্তু তার ভালোবাসা মিথ্যে নয়। সে তেকে সত্যিই ভালোবাসে। সে তের জন্য নিজের জীবনটাকেও দিতে রাজি আছে। জাঙ্কুক আস্তে আস্তে তেকে বিছানায় শুয়ে দেয় এবং জাঙ্কুক তার শার্টটা খুলে ফেলে। তেকে আবার কিস করতে থাকে। আস্তে আস্তে তের গলায় পেটে কিস করতে থাকে। আর তে তো তার চোখ বন্ধ করে জাঙ্কুকের দেওয়া ভালোবাসাগুলো অনুভব করছে, তার ছোঁয়াগুলো অনুভব করছে, যেটার অনুভূতি সে কখনো ব্যাখ্যা দিতে পারবে না। আর ইউ রেডি বেব? আই এম রেডি।